নমস্কার। ডাকুয়া গোট ফার্মের পক্ষ থেকে সমস্ত ভিউয়ারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাচ্ছি যে গোটারি ফার্মিং শুরু করতে হলে আমাদের আগে কোন কাজটি করে রাখতে হবে। তো সব থেকে আমাদের করে রাখতে হবে যেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। তো যদি আমরা খাবার ব্যবস্থাপনা করি তো কী ধরনের খাবার আমরা রাখবো বা কী ধরনের ঘাস বা গাছ আমরা লাগাবো গোটারি ফার্মিং করার জন্য। তো সর্বপ্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে নেপিয়ার COCN4। মনে রাখবে আমাদের ভারতবর্ষে প্রায় 5টি প্রজাতির নেপিয়ার ঘাস পাওয়া যায়। তো তাদের মধ্যে 4টি প্রজাতি হচ্ছে গরুদের জন্য শ্রেষ্ঠ, কিন্তু গোটারি ফার্মিংয়ের জন্য বা ছাগলের জন্য যে আমরা নেপিয়ার ঘাসটি চাষ করব সেটা হচ্ছে নেপিয়ার COCN4। তো মনে রাখবে বাকি যেসব সুপার নেপিয়ার বা হাইব্রিড নেপিয়ার CO1 CO2 এই যে নেপিয়ারগুলি এগুলি কিন্তু ছাগল খেতে চায় না। ছাগল যেটা খায় সেটা হচ্ছে নেপিয়ার COCN4। একে দেখেই বুঝবেন এর গায়ের রং লাল কালারের হয়ে থাকে এবং এর ফলন সারা বছর হয়। তো এর পাতায় ধার কম থাকে এবং এই ঘাসটি নেপিয়ার যে ঘাসটি COCN4 ছাগল কিন্তু খায়। এর চাষ পদ্ধতি খুবই সোজা, এর কাটিং বসাতে হয়। তো আমরা গোটারি ফার্মিং করার আগেই এই ঘাসটিকে বসিয়ে রাখবো বা এই ঘাসটি রেডি করে রাখবো, যাতে করে গোট ফার্মিং শুরু করার পর আমাদের সেই সব সমস্যার সম্মুখীন হতে না হয়। এরপরে হচ্ছে আরেকটি ঘাস সম্বন্ধে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যে ঘাসটির নাম হচ্ছে ব্ল্যাকবেরি। খুবই সুন্দর একটি ঘাস, যে ঘাসটা আমাদের ভারতবর্ষে তেমন একটা অ্যাভেলেবেল নেই। কিছু কিছু রিসার্চ সেন্টারে এই ঘাসটি পাওয়া যায় বা দেখা যায়। তো যাই হোক, এই যে ঘাসটি এটি খুবই একটি সুন্দর ঘাস, যেটি খুব সফট, ছাগল খেতে খুব পছন্দ করে। এর পাতায় কোনো রকম ধার থাকে না। এই গাছটি যদি ম্যাচুরিটি হয়ে যায় বা অনেক বড় হয়ে যায় তবুও কিন্তু এটা ছাগল খায়। কেননা এই ঘাসটি নরম থাকার দরুন বা এই ঘাসটির পাতায় কোনো রকম ধার থাকে না বলেই ছাগল খেতে পছন্দ করে। এই ঘাসটিও চাষ করা খুব সহজ পদ্ধতি, কিন্তু এই ঘাসটিকে উঁচু জায়গায় লাগাতে হবে যেখানে জল দাঁড়াতে না পারে। জল দাঁড়িয়ে গেলে এই ঘাসটি নষ্ট হয়ে যায়। এবং ঠিকঠাক যদি এর পরিচর্যা করি আমরা মাসে 2বার এই ঘাসটিকে কাটতে পারি। এরও খুব সুন্দর ছোকা হয় এবং কলা গাছের মতো এর অনেক চারা হয়। যে চারাগুলো আমরা ভেঙে ভেঙে যদি বসাই তো প্রায় 2 মাসের মধ্যে খুব সুন্দর ঘাসে পরিণত হয়। এই যে দেখুন, এই ঘাসটি হচ্ছে যেটাকে আমি ব্ল্যাকবেরি বলছি। তো বন্ধুরা মনে রাখবেন, ফার্মিং করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ঘাস এবং গাছ লাগিয়ে রাখতে হবে, যাতে করে সব ধরনের নিউট্রিশন আমরা এই ঘাস এবং এই গাছগুলির মধ্য থেকে পাই। কেননা এক প্রকারের ঘাস খাই কিন্তু ছাগলকে কখনো গ্রোথ করা যাবে না। এজন্য যাবে না, একটা ঘাসের মধ্যেই সব রকম গুণ উপলব্ধ থাকে না, যার জন্য আমাদের বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির ঘাস লাগাতে হবে। তো বন্ধুরা সব সময় মনে রাখবেন যে ঘাস লাগাবেন তো সেটার যেন পরিচর্যা ঠিকঠাক হয়, তার যেন সঠিকভাবে আমরা সার প্রয়োগ করি সময় মতো, তার মধ্যে যে আগাছা হবে সেই আগাছাগুলো সাফ সাফাই করে দিই। তো এরপরে আমি দেখাচ্ছি যে গাছটি, সেটি নাম হচ্ছে গ্লিরিসিডিয়া, যেটি খুবই উত্তম একটি গাছ এবং গোটারি ফার্মিং বা যে কোনো ফার্মিংয়ের জন্য খুবই উপযুক্ত একটি গাছ, যার পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, খনিজ, ভিটামিন B1 B2 B12 B6 এবং ভিটামিন A বিভিন্ন ধরনের নিউট্রিশন পাওয়া যায়। তো যে গাছটা আমাদের ভারতবর্ষে খুব কম দেখা যায় এবং ভারতবর্ষের মধ্যে সাউথ ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই গাছটির এখন চাষ হচ্ছে, কেননা এর গুণ সম্পর্কে সেই দিকে ভালোভাবে জানি বলে এটা চাষ প্রচুর পরিমাণে করা হচ্ছে। তো আপনাদেরও বলছি যারা গোট ফার্মিং করতেছেন তো খেয়াল রাখবেন এই গাছটি অবশ্যই চাষ করবেন। এর গুণ মান খুবই ভালো এবং খুব সহজ পদ্ধতিতে এটাকে চাষ করা সম্ভব। এই গাছটির বীজ বসাতে হয়, এর বীজ হয়
এর বীজ যদি আমরা বসিয়ে রাখি তো 5 দিনের মধ্যে এই অঙ্কুরোদ্গমন হয় এবং খুব তাড়াতাড়ি গাছটি বেড়ে ওঠে। এর ফলন খুব ভালোই দেয়। আমরা ফার্মের চারধারে বা যে জমিতে আমরা ঘাস লাগাবো তার চারধারে এই গাছটিকে লাগাতে পারি। তো মনে রাখবেন এই গাছটির ডাল কেটেও যদি আমরা বসাই কিন্তু এর ডাল থেকেও আমরা গাছ তৈরি করতে পারবো। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মলাবেরি, যার ইংলিশ নাম হচ্ছে মলাবেরি, বাংলায় তাকে তুঁত গাছ বলা হয়। সাধারণত আমরা জানি তুঁত চাষ হয় যে রেশম পোকা থাকে, রেশম পোকার খাওয়ার জন্য, কিন্তু আমরা এটা জানি না যে এর পাতার মধ্যে কত ধরনের কি গুণ আছে এবং এর পাতার মধ্যে কি কি জিনিসগুলি বা কি কি নিউট্রিশনগুলি উপলব্ধ থাকে। তো মনে রাখবেন এর পাতার মধ্যেও কিন্তু ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এইসব প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার জন্য এটাও আমরা ফার্মিংয়ের জন্য গোটারি ফার্মিংয়ে আমরা লাগাতে পারি বা লাগিয়ে রাখব, কেননা এরও কিন্তু ফলন প্রচুর হয়। এটাও খুব সহজ পদ্ধতি, আমরা চাষ করতে পারি ফার্মের চারধারে বা যে জমিতে আমরা ঘাস লাগাবো সেই জমির চারধারেও লাগাতে পারি। এর চাষ পদ্ধতি হচ্ছে বর্ষাকালে এর ডাল কেটে যদি আমরা বসিয়ে দিই এর থেকেই এর চারা তৈরি হয়। এই গাছটি আমরা একবার লাগালে 20 বছর এর থেকে আমরা ফলন পাব। তো এরপরে দেখাচ্ছি আমি যে ঘাসটি জলে চাষ হয় বা নিচু জমিতেও চাষ করা সম্ভব, যেটা জলে নষ্ট হয় না। এর নাম হচ্ছে প্যারা ঘাস। তো এই ঘাসটি খুবই সরু হয় এবং এর পাতায় কিন্তু কোনো রকম ধার থাকে না। এই ঘাসটিরও ফলন খুবই ভালো হয় যদি আমরা ঠিকঠাকভাবে সুন্দর করে বসিয়ে তার পরিচর্যা করি, তাদের সময় মতো জলসেচ, সার দিয়ে থাকি, তো এর থেকে আমরা খুব ভালো ফলন পেতে পারি। এই ঘাসটি সরু থাকার দরুন ছাগলে খুব খায় বা পছন্দ করে। তো বর্ষাকালে এই ঘাসটির ফলন যেমন তেমন হোক, কিন্তু শীতকালে যদি আমরা ঠিকঠাক একে জলসেচ এবং ঠিকঠাক মতো চাপান সার দিই তো এর ফলন আমরা প্রচুর পরিমাণে পাবো। এই গাছেরও চাষ পদ্ধতি খুবই সোজা, যেটার আমরা শুধু গুড়ি বা কাণ্ড যেটা উঠিয়ে আমরা যদি বসিয়ে দিই তো সেখান থেকেই এর গাছ তৈরি হয়। তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা খুবই একটি হাই প্রোটিনযুক্ত, এটাও তো যার মধ্যে 34% প্রোটিন থাকে, যে ঘাসটির নাম হচ্ছে হেজ লুসার্ন। হেজ লুসার্ন খুবই হাই প্রোটিনযুক্ত ঘাস, যেটা সাধারণত রেবিট ফার্মে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে। তো এর বীজ খুবই ছোট হয় এবং এই ছোট গাছের মধ্যেই প্রচুর বীজ হয়। তো এই গাছটা যদি আমরা একবার লাগিয়ে রাখি তো দ্বিতীয়বার আর লাগাতে হবে না। এই জন্যই যে প্রচুর বীজ থাকার কারণে এই বীজ যেখানে সেখানে পরেই কিন্তু গাছ, নতুন গাছের সৃষ্টি হয় এবং এর পাতা খুবই সফট এবং খুবই সুন্দর, খুব সহজেই এটি ছাগল হজম করতে পারে বা খেতেও খুব পছন্দ করে। এটাও আমরা জমির চারধারে লাগাতে পারি এবং এটাকে আমরা সেরকমভাবে জমিতে চাষও করতে পারি। এই গাছটি একবার যদি আমরা বসাই তো 20 বছর এর থেকে আমরা ফলন পাব। তবে মনে রাখবে এই গাছটি যখন আমরা লাগাবো তো এর যেন আগাছা, মানে এর গাছের গোড়ায় যেন কোনো রকম আগাছা না থাকে, সব সময় পরিষ্কার রাখবে, সময় মতো জলসেচ দেবে এবং এর গোড়া থেকেই কেটে নিতে হবে। গোড়া থেকে কেটে নিলে এর ফলনটা আরও বেশি পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।